আজকের সভায় যে সকল সিদ্ধান্ত ও প্রস্তাব গৃহীত হতে যাচ্ছে, পে স্কেল নিয়ে আবারও বৈঠক আজ আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকার সর্বশেষ বাস্তবায়ন কমিটি গঠন করে দিয়ে যায় এবং নির্বাচিত সরকার এসে পে স্কেল বাস্তবায়ন করবে, এমনটাই পূর্ব থেকে নির্ধারিত রয়েছে। এবং জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, তিনি তার নির্বাচনী ইশতেহারেও স্পষ্ট বর্ণনা করেছিলেন যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন করা হবে। তাহলে কবে পে স্কেল বাস্তবায়িত হচ্ছে, কবে আসছে গেজেট, কবে আসছে প্রজ্ঞাপন, এরকম হাজারো প্রশ্ন সরকারি চাকরিজীবীদের মনের মধ্যে প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে। এবং বাস্তবায়ন কমিটি আমরা দেখতে পেয়েছি প্রথম সভা শেষ করেছে এবং দ্বিতীয় সভা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আজকে কোনো ফলাফল আসবে কিনা বা আজকের সভায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আসতে পারে, এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং পে স্কেল সম্পর্কিত সকল আপডেট পেতে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এখানে আমরা মন্ত্রী পরিষদ বিভাগ থেকে কি কি আপডেট পেতে পারি এবং মন্ত্রী পরিষদ বিভাগের সভা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে বা অধিবেশন কবে অনুষ্ঠিত হচ্ছে, এখানে পে স্কেল নিয়ে কি কি আপডেট থাকছে। মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে জানা যায়, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণের পাশাপাশি গ্রেড সংখ্যা, বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা, অবসরকালীন সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে। কমিশনের সদস্যরা একমত হলে এসব বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা যায়। উল্লেখ্য, জাতীয় বেতন কমিশন 2025 সালের 27 জুলাই গঠিত হয়। কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। কমিশনের দায়িত্ব সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ প্রদান করা, যেটি অলরেডি 21 জানুয়ারি 2026 তারিখে প্রদান করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তৎকালীন অর্থাৎ অধ্যাপক ইউনূসের কাছে। এখন অন্তর্বর্তী সরকার যে বাস্তবায়ন কমিটি গঠন করে গেছে, তাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে এবং আজকে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং যদি সভাটি অনুষ্ঠিত হয় বা মন্ত্রী পরিষদ বিভাগ থেকে যদি কোনো আপডেট আসে বা আমরা জানতে পেরেছি খুব তাড়াতাড়ি প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখান থেকে পে স্কেল নিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ আপডেট। ঠিক আছে। এবং সরকারি কর্মচারীদের দাবি রয়েছে ঈদের আগে আংশিক হলেও পে স্কেল বাস্তবায়ন করতে হবে। এজন্য তারা প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর সহ মন্ত্রী প্রতিমন্ত্রী সকলের কাছে প্রতিনিয়ত স্মারকলিপি প্রদান করছে এবং তাদের ন্যায্য অধিকার বা দাবি এটি তুলে ধরার চেষ্টা করছে। এবং তাদের দাবির মধ্যে প্রথম শর্ত রয়েছে 1:4 অনুপাতে সর্বনিম্ন গ্রেডে বেতন 35,000 টাকা নির্ধারণ করে ঈদের আগে প্রজ্ঞাপন দিতে তারা চাচ্ছে বা সরকার দিক, এটি তারা চাচ্ছে। এবং তারেক রহমানও কিন্তু এ বিষয়ে ইতিবাচক রয়েছে। তবে এখন পর্যন্ত কেন পে স্কেলের প্রজ্ঞাপন আসছে না, এই বিষয়টি যদি খতিয়ে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্থনৈতিক বেশ কিছু বিষয় রয়েছে, যার জন্য তারেক রহমান বা প্রধানমন্ত্রীর সবুজ সংকেত থাকার পরেও পে স্কেল প্রজ্ঞাপন আসছে না। তো সর্বশেষ তথ্য পেতে অবশ্যই চ্যানেল যারা নতুন আছেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ঈদের আগেই পে স্কেল চেয়ে একযোগে 14 মন্ত্রী 6 প্রতিমন্ত্রীকে স্মারকলিপি এবং এখানে পে স্কেল নিয়ে নতুন পরিকল্পনা সরকারের, যা জানালেন অর্থ প্রতিমন্ত্রী সহ বিস্তারিত রয়েছে। এবং এখানে আপনারা আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন পাচ্ছেন, পে স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সর্বনিম্ন বেতন 35,000 টাকা দাবি। তো এখানে এ বিষয়ে বিস্তারিত রয়েছে, যে বিষয়টি ইতোমধ্যে আলোচনা করেছি, যে 1:4 অনুপাতে বেতন গ্রেড চাই এবং সর্বোচ্চ গ্রেড থাকবে 12টি।